সিরিজ ১-১ সমতায় শেষ। দ্বিতীয় টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুশি নন। সংবাদ সম্মেলনে এসে জানালেন, এই সিরিজটা বাংলাদেশ দলেরই জেতা উচিত ছিল। প্রথম টেস্টে সিলেটে বাজে পারফরম্যান্স, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয়ের স্বস্তি। এই দুই ম্যাচের সারাংশ টেনে শান্ত বলেন, না, আমি আসলে খুব বেশি খুশি না। দুই ম্যাচের কথা যদি বলেন, এর থেকে ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি, দ্বিতীয় ম্যাচে আমরা কামব্যাক করেছি। টেস্ট সিরিজের এই ফিরে আসার গল্পে ব্যাটে বলে অন্যতম নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে 5 উইকেট। তবে মিরাজকে উপরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, আমাকে আগে একটু বলবেন, আর একটু উপরে বলতে কত উপরে? হয়তো 4-5 বোঝাচ্ছেন। ওর বোলিং খুব গুরুত্বপূর্ণ, সেটা সে জানে। এটা নিয়ে সে সবচেয়ে বেশি কাজও করে। এমন দায়িত্ব নিয়ে 4-5-এ ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, বিশেষ করে এই ফরম্যাটে। স্পিনারদের ভূমিকা নিয়ে শান্ত বরাবরের মতোই আত্মবিশ্বাসী। বিশেষ করে সোহেল ইসলামের প্রশংসা করেছেন। অবশ্যই দারুণ খেলেছে আজকে। সোহেল স্যার যেভাবে সাহায্য করেন সবাইকে, বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও সাহায্য করে, খুবই পজিটিভ ভাইব ছিল। আমার কাছে মনে হয় স্পিনাররা ভালোই করেছে, সবসময় ভালো করে। আমি স্পিনারদের নিয়ে একদমই চিন্তিত নয়। শেষ দিকে ব্যাটিংয়ে লোয়ার অর্ডারের অবদান দিকেও নজর দিয়েছেন শান্ত। টেস্ট ম্যাচ জেতার জন্য আপনার 5 জন জেনুইন বোলার লাগবেই। তারা এখন 10 রান বা 50 বল ফেস করতেও মনোযোগ দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে যাকে 97 করেছিল, তার সঙ্গে টেলও ছিল। এখন সবাই গুরুত্ব দিচ্ছে ব্যাটিংয়ে। আমি মনে করি এটা খুবই জরুরি। সামনে শ্রীলঙ্কা সফর, সেটার দিকেও নজর শান্ত। শ্রীলঙ্কা সিরিজ খুব গুরুত্বপূর্ণ। আমি চাইবো টপ অর্ডারে বড় রান হোক, কেউ যেন 100 করে আবার 40-50 রানে থেমে না যায়। সেখানে ভালো উইকেট থাকে, সেখানে যেন পেসারও ভালোভাবে চালিয়ে যেতে পারে। সবশেষে অভিজ্ঞ মুশফিকুর রহিমের রান না পাওয়া নিয়েও কথা বলেছেন শান্ত। মুশফিককে দেখে মনে হয়নি আত্মবিশ্বাসে ঘাটতি ছিল, আমারও না। তবে সফট ডিসমিসালগুলো উচিত হয়নি। সামনে চাইবো যেন আমরা এমন পরিস্থিতিতে আউট না হই।